মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে যখন একটা দানবীয় হলুদ রঙের গাড়ি এগিয়ে আসে, তখন তিলোত্তমার বুকেও কি কাঁপুনি ধরে। গত কয়েকটা রাত ধরে কলকাতার মানুষ একটা নতুন আতঙ্কের মুখোমুখি, যার নাম বুলডোজার। একটা শব্দ যা উত্তরপ্রদেশ বা দিল্লি হয়ে এবার কলকাতার অলিগলিতে ঢুকে পড়েছে। যাদবপুর স্টেশন রোডে যখন মধ্যরাতে ভাঙা পড়ছিল সারি সারি দোকান, যখন কসবা, তিলজলা বা বেলেঘাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছিল বহুতল, তখন কেবল ইট পাথরগুলি ভাঙেনি, ভেঙেছে এই শহরের হাজার হাজার মানুষের রুজিরুটি আর মাথার উপরের ছাদ। আজ কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়, আজ আমরা কথা বলবো সেই সব মানুষদের নিয়ে যাদের কাছে এই বুলডোজার কোনো আইনি পদক্ষেপ নয়, বরং একটা জলজ্যান্ত আতঙ্ক। ঘটনাটা গত রবিবারের। ঘড়িতে তখন মাঝরাত। যাদবপুর স্টেশন চত্বরের হকারদের উচ্ছেদ করতে রাজি হলো রেল প্রশাসন, পুলিশ আর বুলডোজার। চোখের সামনে নিজেদের রুজি রুটি শেষ হয়ে যেতে দেখে উপার্জনের শেষ সম্বলটুকুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন বহু মানুষ। চলল লাঠিচার্জ, রক্তাক্ত হলেন বাম ও কংগ্রেসের প্রতিবাদী নেতৃত্ব, গ্রেপ্তার হলেন তরুণ নেতা সৃজন ভট্টাচার্য। কিন্তু পরের দিন বিকেলের একটা দৃশ্য এই শহরের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ভাঙা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে দুটি ছোট শিশু সাইকেল চালাচ্ছিল। জিজ্ঞেস করায় তারা বলল, বাবা মা নতুন বাড়ি খুঁজতে গেছে, তাই আজ স্কুলে যায়নি। ওই অবুঝ শিশুরা জানেও না যে দোকানটার আয়ে তাদের স্কুলের খাতা কেনা হতো, তা আজ সির্ফ কিছু ভাঙা কাঠের টুকরো। একই ছবি কলকাতার তিলজলা, কসবা আর বেলেঘাটায় দেখা গেছে। সেখানেও প্রশাসন অ্যাকশন মোডে। প্রমোটার আর প্রভাবশালীদের মিলেমিশে গড়ে ওঠা একের পর এক বেআইনি বহুতল গুড়িয়ে দিচ্ছে প্রশাসন। মন্ত্রীদের দাবি আইন সবার জন্য সমান, কোনো অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। কিন্তু প্রশ্ন হলো, যখন এই বহুতলগুলো চোখের সামনে একটু একটু করে উঠছিল, তখন পুরসভা বা প্রশাসন কোথায় ঘুমোচ্ছিল? আজ যখন সেই ইমারত ভাঙা হচ্ছে, তখন কি শাস্তি পাচ্ছে সে অসাধু প্রমোটাররা, নাকি শাস্তি পাচ্ছে সেই মধ্যবিত্ত পরিবারটি যারা জীবনের সমস্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা, পেনশনের সঞ্চয় একজোর করে একটা ফ্ল্যাট কিনেছিল? প্রমোটাররা তো টাকা নিয়ে চম্পট দিয়েছে, কিন্তু এই মানুষগুলো রাতারাতি ফুটপাতে চলে আসার দায় কে নেবে এখন? শহরকে পরিষ্কার রাখা, ফুটপাতকে হকার মুক্ত করা বা বেআইনি নির্মাণ ভাঙা, আইনের চোখে এগুলো একেবারেই সঠিক পদক্ষেপ। একটা আধুনিক শহরে নিয়ম থাকা উচিত, কিন্তু প্রশ্নটা নিয়মের নয়, প্রশ্নটা পদ্ধতি এবং মানবিকতার। কোনো পুনর্বাসন না দিয়ে, বিকল্প রুজিরুটির ব্যবস্থা না করে মাঝরাতে বুলডোজার চালানো কি কোনো গণতান্ত্রিক সরকারের পরিচয় হতে পারে? আদালতে স্থগিতাদেশের তোয়াক্কা না করে তাড়াহুড়ো করে উচ্ছেদ করাটা কার স্বার্থে? যে হকাররা রোদে পুড়ে জলে ভিজে এই শহরের অর্থনীতিকে সচল রাখে, নিম্নবিত্ত মানুষকে সস্তায় জিনিস যোগায়, এক ঝটকায় তাদের উদ্বাস্তু করে দিলে অপরাধ কি কমে, নাকি সমাজ আরও এক ধাপ অন্ধকারের দিকে এগিয়ে যায়? কলকাতা শুধু ইট কাঠ পাথরের তো শহর নয়, এই শহরটা একটা মন আছে, একটা সংস্কৃতি আছে, যা চিরকাল গরিব ধনী সবাইকে বুকে টেনে নিয়েছে। আজ যখন সেই তিলোত্তমার মাটিতে উত্তরপ্রদেশের মতন বুলডোজার কালচার বা বুলডোজার রাজনীতি প্রবেশ করে, তখন তা আমাদের চেনা কলকাতার আত্মাকে আঘাত করে বসে। আইন অবশ্যই চলুক, কিন্তু তার আগে যেন মানুষের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া না হয়। আপনার কি মনে হয়, এই যে কলকাতায় বুলডোজার দিয়ে উচ্ছেদ বা ভাঙচুর চলছে, এটা কি শহরের ভালোর জন্য জরুরি, নাকি পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ সম্পূর্ণ অমানবিক? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।